এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আরপিএফ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে রেলওয়ে যে আরপিএফ রয়েছে কনস্টেবল, এই কনস্টেবল পদে আপনি কীভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে কিন্তু মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস থেকে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স থেকে শুরু করে বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি আজকের ভিডিওতে এবং ফর্ম ফিল আপ প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। অবশ্যই তার আগে আপনি যে করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে আসতে হবে। আমি আপনাদের ভিডিওতে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আসতে পারবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু সমস্ত ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনি কলকাতা, শিলিগুড়ি সমস্ত দেখতে পারবেন। আমি আপনাকে দুটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। কলকাতাতে ক্লিক করতে এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমেই একটি লিঙ্ক চলে আসছে, এই যে ক্লিকার রয়েছে, এই ক্লিকারে আপনি ক্লিক করবেন। তো এই প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন ক্লিকার, এই ক্লিকারে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজে রয়েছে অনলাইন অ্যাপ্লাইয়ের পেজটি, সেটি চলে আসবে। এটা কিন্তু কলকাতার ক্ষেত্রে। যদি আপনি শিলিগুড়িতে অ্যাপ্লাই করতে চান তো শিলিগুড়ি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার সামনে পরবর্তী পেজে রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ি, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটু অপশান রয়েছে কিন্তু CN নং RPF 1/2024, আপনি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু ক্লিক হার ফর অনলাইন অ্যাপ্লিকেশন। এই ক্লিক হার ফর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আবারও সেই পেজটি চলে আসবে। সমস্ত ডিভিশনে ক্লিক করতে এরকম চলে আসবে। নিচে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যাপ্লাই করতে আমরা কী করে অ্যাপ্লাইয়ে ক্লিক করব। আমরা যেহেতু নতুন, আমরা কী করবো, এখানে অ্যাপ্লাই যে রয়েছে অ্যাপ্লাইয়ে ক্লিক করব, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমাদের সামনে পরবর্তী পেজে রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে, পপটি আপনি ক্লোজ করে দেবেন। তারপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এরপর যে পার্সোনাল ইনফরমেশান, তো আপনি মাধ্যমিকের যে ডকুমেন্টস রয়েছে শিক্ষিত যোগ্যতার ডকুমেন্টসগুলো, সেখানে যা যা রয়েছে আপনি নামের বানান তা উল্লেখ করে দেবেন। ফুল নেম, এখানে আপনার নাম পদবি এক জায়গায় উল্লেখ করে দেবেন। এরপর সেটিকে আপনি এখানে কনফার্ম করে নেবেন। তারপরে আপনাদের নাম কি চেঞ্জ হয়েছে কিনা, যেহেতু আমাদের হয়নি তাই এটা আমরা নো করে দিচ্ছি। তারপর যে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। সেই ডেট অফ বার্থটি আপনি কনফার্ম করে দেবেন। ডান দিকে আপনার জেন্ডার উল্লেখ করে দেবেন, জেন্ডারটি আপনি কনফার্ম করবেন। আপনার ফাদার্স নেম উল্লেখ করে দেবেন, ফাদার্স নেম আপনি এখানে কনফার্ম করবেন। মাদার্স নেম উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের মায়ের নাম আবারও কনফার্ম করে দেবেন, ডান দিকে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে আধার ভেরিফিকেশান, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর যে ভেরিফাই ইউজিং আধার, এখানে ক্লিক করবেন। ডিটেলস অফ, আপনি দেখতেই পাচ্ছেন আপনার মাধ্যমিকের তথ্য অনুযায়ী যা যা উল্লেখ করেন তা চলে আসবে। এবং ডান দিকে রয়েছে কিন্তু ডিটেলস অফ পার আধার, আপনার আধার কার্ডে কী নামের বানান রয়েছে, এই যে বক্স দেখতেই পাচ্ছেন উপরে বক্সটি, এই বক্সে টিক করে দিতে কিন্তু অটোমেটিক চলে আসবে। আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ম্যাচ কিন্তু করে নিয়েছি। এই নামে আমার আধার কার্ডে রয়েছে, এই বক্সে আমি টিক করে দিয়ে দেবো। এরপরে যে ভেরিফাই আমরা ক্লিক করব। ভেরিফাই করতে আমাদের কিন্তু আধার ভেরিফাই সাকসেসফুলি হয়ে গিয়েছে। এরপর রয়েছে নিচে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এখানে আপনি ইমেল আইডি উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন জেনারেট ইমেল ওটিপি রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। জেনারেট মোবাইল ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের ইমেল এবং মোবাইলে কিন্তু ওটিপি আসবে, যদি ওটিপি না আসে সেটা আপনি রিসেন্ড করবেন, সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, তো এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেটিকে আপনি কনফার্ম পাসওয়ার্ডে আবারও পুনরায় লিখে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ইন্টার ক্যাপচার কোড, তো আপনাদের সামনে যেরকম ক্যাপচার কোড চলে আসবে, নাম্বার অথবা সংখ্যা, ক্যাপিটাল অথবা স্মল কিংবা স্পেশাল ক্যারেক্টার, তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই প্রিভিউ আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দেখতেই পাচ্ছেন, আপনি প্রিভিউ চলে আসছে, সব কিছু ঠিকঠাক তাহলে বক্সে টিক দিয়ে দেবেন। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট রয়েছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এরপর প্রসেস রয়েছে অথবা ক্লোজ চিহ্ন দেখতেই পাচ্ছেন উপরে, এখানে আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। এখন আপনি এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি উল্লেখ করে দেবেন, যে পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দেবেন, নিচে ক্যাপচারটা দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন। এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক চলে আসবে। আমরা প্রথম যে ধাপটি কমপ্লিট করলাম সেটি কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান, এই অনলাইন অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে দুটো কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে, একটি কিন্তু প্রথমে একটি বিজ্ঞপ্তি রয়েছে সাব ইন্সপেক্টর এবং নিচে আর একটি বিজ্ঞপ্তি রয়েছে কিন্তু RPF 2/2024 কনস্টেবল। আমরা যেহেতু কনস্টেবল পদে অ্যাপ্লাই করব, তাই আমরা এই নিচে যে দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি রয়েছে, তার নিচে রয়েছে কিন্তু একটি বক্স আই অ্যাম নট কারেন্টলি, এই যে দেখতেই পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সটি, এই বক্সে টিক মার্ক দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে, পপটি আপনি ক্লোজ করে দেবেন। প্রথমে আপনি দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এগুলো আমাদের ফিল থাকবে, যেহেতু আমরা প্রথমে ফিল আপ করেছিলাম ক্রিয়েট অ্যাকাউন্টের সময়। নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন, আপনি ম্যারিড নাকি আনম্যারিড, এখান থেকে সেটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার অ্যাকর্ডিং। তারপর যে রিলিজিয়ান, আপনার ধর্ম কী রয়েছে, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন।
তারপর রয়েছে কিন্তু ফিস এক্সামটেড, অবশ্যই আমরা ফি এক্সামটেড চাচ্ছি। এটা আমরা এখান থেকে ইয়েস যে রয়েছে এই যে আমরা ক্লিক করবো, এরপর আই আন্ডারস্ট্যান্ড নিচে দেখতেই পাচ্ছেন এবং অ্যাগ্রি, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রিতে আমরা ক্লিক করবো। কেননা আমরা প্রত্যেকজনে কিন্তু রেলের যে সমস্ত পড়তে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইন ফি কিন্তু ফেরত দেওয়া হয়ে থাকে, তাই এটা আমরা ইয়েস করলাম। এরপর আপনার মাদার টং কী রয়েছে, অবশ্যই আমাদের বেঙ্গলি সিলেক্ট করলাম। পরীক্ষা আপনি কোন ল্যাঙ্গুয়েজে দিতে চান, আমরা বাংলাতে দিতে চাই পরীক্ষা, তাই আমরা বেঙ্গলি সিলেক্ট করবো। আপনি আপনার অ্যাকর্ডিং কোন ভাষায় পরীক্ষা দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান 1 এবং 2, যদি আপনার শরীরে কোনো রকম দাগ থাকে, কোনো কিছু চিহ্ন থাকে, কোনো জায়গায় কাটা থাকে ইত্যাদি, যেটা পার্মানেন্টলি রয়েছে, মুছে যাবে না, সেটা আপনি উল্লেখ করে দেবেন কোথায় আপনি স্কেচ রয়েছে। আর আপনাদের শরীরে যদি কোনো রকম দাগ অথবা চিহ্ন না থাকে এরকম, তাহলে আপনি এখানে মার্ক যে রয়েছে আইডেন্টিফিকেশান মার্ক, এখানে আপনি নো করে দিলেন, অথবা পার্মানেন্ট ভিজিবল মার্ক নো আপনি লিখে দেবেন। শুধুমাত্র নো লিখলে আপনার এরকম সাবমিট নেবে না, কেননা 2টি ওয়ার্ড কিন্তু সাবমিট নেয় না, এখানে 3-এর অধিক কিন্তু ওয়ার্ড লিখতে হয়। এরপর রয়েছে কিন্তু কমিউনিটি সম্প্রদায়, তো ইউআর নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি ইডব্লিউএস আপনি এখন সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি, এই আন্ডারস্ট্যান্ড এবং অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন। এরপর নিচে রয়েছে একটি বক্স দেখতেই পাচ্ছেন ওবিসি, এই বক্সটি আপনি ইয়েস করে দেবেন এবং এখানে আপনি ওবিসি সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন, কবে ইস্যু করা হয়েছে, কোন ডেটে ইস্যু করা হয়েছে এবং কোন জায়গা থেকে, এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনাদের কিন্তু ঠিকানা উল্লেখ করতে হবে, আপনাদের স্টেট কী রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেসের তা উল্লেখ করে দেবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে, এরপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস কী রয়েছে, এখানে আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। তারপর ভিলেজ বা টাউন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পিনকোড আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে টিক, ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে এই বক্সে আপনি টিক দিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে ঘরটি ফিল আপ হয়ে যাবে, আর আলাদা হলে আপনি সেটি ফিল আপ করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু সেভ, এই সেভে আপনি ক্লিক করবেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, অথবা আপনি উপর থেকে আদার্স ডিটেলস দেখতে পাচ্ছেন, আদার্স ডিটেলসে আপনি ক্লিক করতে পারেন। এরপর হচ্ছে এক্স সার্ভিসম্যান, আপনি এক্স সার্ভিসম্যান কিনা, যদি হয়ে থাকে আপনি ইয়েস করবেন, এবং আপনি আর্মি নাকি নেভি নাকি এয়ারফোর্সের মধ্যে রয়েছেন কিনা তা আপনি উল্লেখ করে দেবেন, আমরা যেহেতু না, আমরা নো করে দেবো। এরপর নিচে রয়েছে কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটি, যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন তাহলে আপনি এটি ইয়েস করবেন। আর ইয়েস করতে আপনি দেখতেই পাচ্ছেন কি পপ হচ্ছে কিন্তু পিডাব্লিউবিডিস যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে এলিজিবল না, যারা শারীরিক অক্ষম রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি যদি না হয়ে থাকেন নো করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। এরপর পরবর্তী অপশন রয়েছে কিন্তু আর ইউ অ্যান এমপ্লয় অফ ইন্ডিয়ান রেলওয়ে, আপনি ইন্ডিয়ান রেলওয়ে কর্মরত রয়েছেন কিনা, যদি না থাকেন সেটা আপনি নো করে দেবেন। আমরা যেহেতু না, আমরা ইন্ডিয়ান রেলওয়েতে কোনো রকম জব করি না, তাই এটা আমরা এখান থেকে নো যে রয়েছে নো আমরা করে দেবো। এরপর রয়েছে কিন্তু কারেন্ট এমপ্লয়, আপনি বর্তমানে কোনো জায়গায় জব করেন কিনা, আমরা যেহেতু করি না, নট অ্যাপ্লিকেবল আমরা সিলেক্ট করবো। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্রেন্টিস, যদি আপনি কোনো কোর্সে অ্যাপ্রেন্টিস করে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, এবং এখান থেকে আপনি কোন ট্রেডে তা আপনি সিলেক্ট করবেন। আমি আপনাদের কিন্তু MD360 নিউজ যে ওয়েবসাইটটি রয়েছে গুগলে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, সেই ওয়েবসাইটে বিভিন্ন চাকরি আপনি দিয়ে থাকে রেলের, যেখানে অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিষ্কার নিয়োগ করা হয়ে থাকে বিভিন্ন ট্রেডে, এবং সেখানে আপনি দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু কমপ্লিট করলেই সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট ডেট আপনি উল্লেখ করে দেবেন, যদি আপনি না করে দেন সেটা আপনি নো করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে দেবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবেন, IFSC কোড উল্লেখ করে দেবেন, কনফার্মে ক্লিক করতে কিন্তু তার তথ্য চলে আসবে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু রিফান্ড দেওয়া হয়ে থাকে, তাই আপনি সঠিকভাবে উল্লেখ করে দেবেন। এবং এছাড়াও আপনারা কিন্তু MD360 নিউজ যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে বিভিন্ন চাকরি আপডেট পেয়ে যাবেন, সেখানে আপনি নিয়মিত ফলো করবেন বিভিন্ন চাকরি আপডেট সবার আগে পাওয়ার জন্য। এরপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করতে আমাদের কিন্তু ডাটা এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। এরপর হচ্ছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আপনি ক্লিক করবেন, অথবা নেক্সটে আপনি ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে শুধুমাত্র আপনার মাধ্যমিক তথ্য উল্লেখ করতে হবে, দেখতেই পাচ্ছেন মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষায় পাস, কোন স্টেট থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন তা উল্লেখ করে দেবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে সেটি আপনি সিলেক্ট করবেন, আপনার বোর্ডের নাম কী রয়েছে, আপনি মাধ্যমিক মার্কশিটে পেয়ে যাবেন তা উল্লেখ করে দেবেন। এরপর কবে আপনি পাস করেছেন সেই ডেটটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। আপনাদের রোল নাম্বার কী রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবেন, অথবা মাধ্যমিকের যে আপনাদের মার্কশিট রয়েছে মার্কশিটের মধ্যে কিন্তু রোল নাম্বার থাকে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে অ্যাডে আপনি ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করতে আপনাদের কিন্তু মাধ্যমিকের তথ্য অ্যাড হয়ে যাবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসছে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার সাইজ কী থাকবে তা কিন্তু বলা হয়েছে, এবং এটাও আপনি দেখতেই পাচ্ছেন যে ফটো আপনাদের কিন্তু রিসেন্ট কালার ফটো হবে এবং ব্যাকগ্রাউন্ড আপনাদের কিন্তু হোয়াইট হবে। আপনার ফটো কিন্তু এরকম হবে না, অনেকে দেখতেই পাচ্ছেন এখানে তার স্যাম্পল দেওয়া হয়েছে, চুল দিয়ে কোনো চোখ ঢাকা অথবা চশমা পরা, অথবা আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম রয়েছে কালার, অথবা দেখতেই পাচ্ছেন হেডে মাথায় একটা টুপি পরা, অথবা এরকম কোনো ছবি কিংবা ব্লাড ছবি, অথবা কোনো সেলফি, অথবা গ্রুপ ফটো, এরকম ফটো কিন্তু এখানে অ্যাড করা যাবে না। এটা কিন্তু এখানে ডেমো দেখিয়ে দেওয়া হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। আপনি রিসেন্ট একটি পাসপোর্ট সাইজ কালার ফটো, যার সাইজ কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে
আপনার হাইট কী হবে এবং ওয়েট কী হবে এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ফটোটি আপনাদের কিন্তু 30 থেকে 70 কেবির মধ্যে আপলোড করতে হবে। ব্রাউজারে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন কোথায় আপনাদের ফটো রয়েছে, সেটি আপনি সিলেক্ট করবেন। এবার এখানে আপনি ক্রপ কিন্তু করতে পারবেন, এরপর জুম আউট জুম ইন করতে পারবেন। এরপর আপনি রাইট চিহ্ন দেখতে পাবেন, রাইট চিহ্নতে আপনি ক্লিক করবেন। আপনার ফটো এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনাদের সিগনেচার এখানে অ্যাড করতে হবে। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয়েছে আপনাদের সিগনেচারের হাইট ওয়েট কী থাকবে এখানে বলা হয়েছে, এবং আপনার রিসেন্ট কিন্তু সিগনেচার থাকতে হবে। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু বলা হয়েছে আপনার হোয়াইট যে খাতা রয়েছে হোয়াইট খাতার মধ্যে ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে কিন্তু সিগনেচারটি করতে হবে। এরপর আপনি 30 থেকে 70 কেবির মধ্যে আপনাদের সিগনেচার যে রয়েছে তা আপলোড করে দেবেন, জুম ইন জুম আউট করে নেবেন। এরপর অ্যাড চিহ্নতে ক্লিক করতে আপনাদের সিগনেচার যে রয়েছে তা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ফটো এবং সিগনেচার কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তারপর নিচে রয়েছে সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করতে আমাদের ফটো এবং সিগনেচার সেভ হয়ে যাবে। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। এই যে বক্স দেখতেই পাচ্ছেন এই বক্সগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর নিচে আপনার জায়গার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে প্রিভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশন দেখতেই পাচ্ছেন, প্রিভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশনটা আপনি ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনার আবেদনের যে প্রিভিউ রয়েছে তা কিন্তু চলে আসবে। আপনি একবার ভালোভাবে দেখে নেবেন, ঠিকঠাক থাকলে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে যে বক্স দেখতেই পাচ্ছেন বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। বক্সে টিকমার্ক দেওয়ার পর সাবমিট হচ্ছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। আর ভুল হলে আপনি এডিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পপ চলে আসবে। দেখতেই পাচ্ছেন আপনি একবার যদি ফাইনাল সাবমিট করে দেন আপনি আর কোনোভাবে এডিট করতে পারবেন না। আমাদের ঠিক রয়েছে, আমরা এখানে সাবমিট করে দিলাম। এখন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পেমেন্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন পেমেন্ট আমাদের হচ্ছে কিন্তু 250 টাকা। SC ST OBCদের ক্ষেত্রে 250 টাকা, বাকিদের ক্ষেত্রে কত টাকা রয়েছে সমস্ত নোটিফিকেশনের বিজ্ঞপ্তির লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে করে দিয়েছি। এরপর পেন হয়ে আপনি ক্লিক করবেন, এই যে বক্স রয়েছে বক্সে টিক মার্ক দেবেন। তারপর হচ্ছে প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। আপনি এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা UPI ID অথবা QR কোডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট যখন আপনার হয়ে যাবে এরপরে অ্যাপ্লিকেশন কপি আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন, অথবা আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন ভেরিফাই পেমেন্ট। যদি আপনাদের পেমেন্ট ভেরিফাই না হয়ে থাকে তাহলে আপনি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করতে আপনাদের পেমেন্ট প্রসেসিং এটা ভেরিফাই হয়ে যাবে। পেমেন্ট করার 5 মিনিট পর আপনি এটি করে নেবেন যদি তারপরে ভেরিফাই না হয়ে থাকে। এরপর হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট আউট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি আপনার কোনো অসুবিধা থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দিন।